শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারুদি, নারায়ণগঞ্জ, ঢাকা। বাংলাদেশের সর্ববৃহৎ একটি মন্দির, অন্যতম মন্দির। মন্দিরে প্রথম গেট থেকে ভিডিও করা হয়েছে। আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন শ্রী শ্রী লোকনাথ বাবার বারুদি আশ্রম। বাংলাদেশের সর্ববৃহৎ বিখ্যাত একটি মন্দির। এই মন্দিরে প্রতিদিনই অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত থাকে। বৃন্দের উপস্থিতিতে মন্দিরে জমজমাট একটা পরিস্থিতি। যতটা সুন্দর মন্দির বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ততটা সুন্দর ভিতরে। এখানে তারটা অনেক সুন্দর কারুকাজ করেছে, সাথে লোকনাথ বাবার ফটো ছিল। মন্দিরে প্রবেশ করতে না করতে দেখা যাচ্ছে অনেক সুন্দর মনোরম দৃশ্য, সাথে সাথে অনেক গাছপালা, অনেক মানুষ এবং আনন্দময় কিছু পরিবেশ। আর মন্দিরের ডান কাছে দেখা যাচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার সমাধিস্থল। এখানে লোকনাথ বাবা বসা অবস্থা দেখা যাচ্ছে। ভক্তবৃন্দ তাদের মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং ভক্তি প্রকাশ করছে লোকনাথ বাবার কাছে। আমার ফুল ফ্যামিলি নিয়ে আসা, আমার ফ্যামিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সদস্য দেখুন, বাবা অনেক কিউটভাবে বসে আছে। ওরা দেখতেছে লোকনাথ মন্দিরের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক আনন্দময় পরিবেশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লোকনাথ বাবার মন্দির আছে স্থাপন করা, আর অনেক সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। পুকুরের মধ্যে গঙ্গাধর শিবের অবস্থান, অনেক ভালো লাগে। পায়রা বা কবুতর, এখানে অনেক পায়রা, অনেক সুন্দর পরিবেশ। আর লোকনাথে বাবার আশ্রমে যারা আগের দিন আসতেছে বা যারা এখানে থাকতে যায়, ওদের জন্য এখানে অনেক বড় বড় হোটেল বা রুম আছে, ওরা করতে পারে। আর এখানে অনেক থাকার জায়গা আছে, আশেপাশে অনেক বিল্ডিং, তো সবগুলোতে ভক্তবৃন্দ থাকার জন্য সুন্দর পরিবেশ। অনেক কথা হলো, এখন আমরা চলে যাব লোকনাথ বাবার মন্দিরের ভিতরে। দেখুন লোকনাথ বাবার, এখানে আমাদের প্রাণপ্রিয় লোকনাথ বাবার পূজা অর্চনা হয়। থেকে কিছু অনেক সুন্দর, অনেক ভক্তবৃন্দ সেই দোকান আছে ভক্তদের যার যেটা প্রয়োজন হয় ওটা নিতে পারে। এখানে প্রসাদ রান্নার ঘর, আর এখানে সবজি কাটাকুটার যে জায়গা। এটা অনেক বড় একটা মন্দির। শেষ হচ্ছে মহাশ্মশান কালী মন্দির। এখানে মহাদেব অবস্থান করছে। মহাদেবের অনেক সুন্দর একটা প্রতিমা। পাশে মহাদেবের মন্দিরের পাশে আছে কালী মন্দির এবং বটগাছ, যেটাতে মার পূজা করা হয়। শ্মশান আছে, এটা দেখতে পাচ্ছেন মহাশ্মশানের ভিতরের ছবি। আর উপরে আছে মহাশ্মশানের কিছু দৃশ্য। পাশে আছে মহাদেবের প্রিয় বেলপত্র এবং শিবলিঙ্গ অবস্থান করে কালীমার মন্দিরের সামনে। আর অনেক ভক্তবৃন্দ এই কালীমার মন্দির, এখানে কালী অবস্থান, এখানে শ্মশানকালে বিরাজ করেন এই মন্দিরে। দেখুন লোকনাথের অনেক সুন্দর একটা প্রতিমা অবস্থান করতেছে। আর এখানে নাট মন্দিরে যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ লীলা, ছোটবেলার লীলা হোক, বড়বেলার লীলা হোক, সবগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে সুন্দরভাবে স্থাপিত আছে। এখন দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ। আসলে আমি এরপরে ভিডিও করতে পারি নাই, কারণ অনেক ভক্তবৃন্দ ছিল, তো করা সম্ভব হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী লোকনাথ বাবার গুরু থেকে দীক্ষা নেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত পশু পাখি প্রেম এবং লোকনাথ বাবার কোনো জাতভেদ করেন না। এবং ওনার যে মহিমা, যে পাশেই নতুন একটা ভবন করা হচ্ছে, ওখানে মনে হচ্ছে দুর্গাপূজা হবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকা।